শুভেচ্ছা। আজকে কথা বলবো একটা ডকুমেন্টারি নিয়ে। ২৪-এর গণ-অভ্যুত্থানের ডকুমেন্টারি সেটা। সেটার আয়োজন পৃষ্ঠপোষকতা করেছে এনসিপি এবং আয়োজনটা হয়েছে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স নামে একটি সংগঠনের নামে। ঢাকার পাঁচতারকা হোটেলে এই ডকুমেন্টারিটি প্রদর্শন হয়েছে। তো ডকুমেন্টারির একটা চরিত্র স্বাভাবিকভাবে সাংবাদিকদের দৃষ্টিতে, যেহেতু বলা হয়েছে ডকুমেন্টারিতে যে সাংবাদিকদের দৃষ্টিতে জুলাই অভ্যুত্থান, তো সঙ্গত কারণে চরিত্রগুলি সাংবাদিকই হবে। তো একজন সাংবাদিক, তার নাম হচ্ছে মিজানুর রহমান সোহেল। তো মিজানুর রহমান সোহেলের দেখানো হয়েছে যে তিনি মারা গেছেন 4 জুলাই 2024। তো বেচারা সাংবাদিক, তার তো জনসম্পৃক্ততা একটু স্বাভাবিকভাবে একটু বেশি, তার অবস্থা টাইট। বিভিন্ন জন প্রশ্ন করতেছে, এই তুমি কি মারা গেছো নাকি? তার জবাব দিতে যে না ভাই, আমি মারা যাইনি, আমি জীবিত আছি। তো এই একটা অবস্থার মধ্যে এই পরবর্তী সময়ে এনসিপির নেতৃবৃন্দ এটা ভুল স্বীকার করেছেন। তো স্বাভাবিকভাবে ভুল স্বীকার করার পর এটা নিয়ে তেমন একটা আলোচনা পর্যালোচনা না হওয়াটাই উচিত। কিন্তু এটা কিন্তু এখানে থেমে গেছে। সাংবাদিক বেচারে কিন্তু হইচই করে ওখানে কোনো রকম মানে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করেননি। শুধুমাত্র সেখানে নাহিদ ইসলাম, মানে এনসিপির প্রধান, এবং সংসদীয় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সাহেব উপস্থিত ছিলেন, এবং সেইখানে তেমন একটা কোনো হইচই হয়নি। একটু মনে পড়ে রাষ্ট্রীয় পর্যায়ে এই জুলাই অভ্যুত্থানের একটি ডকুমেন্টারি নিয়ে কী অবস্থাটা হয়েছিল কিছুদিন আগে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সেই ডকুমেন্টারিতে কিছু ভুলভ্রান্তি ছিল, এবং সেই ভুলভ্রান্তিগুলি কিন্তু এই মন্ত্রণালয়ের মন্ত্রী, মানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, দুঃখ প্রকাশ করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সেগুলি সংশোধন করা হবে। কিন্তু এনসিপির কর্মীরা তাদের নেতার মানে সদস্য সচিবের উপস্থিতিতে যে একটা অবস্থা তৈরি করলো, এবং ওই অনুষ্ঠানে উপস্থিত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, মানে তিনি রাষ্ট্রপতি, শুধু তাই নয়, ওইখানে অনেক দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। একটা পর্যায়ে অবস্থা এমন হলো যে রাষ্ট্রপতির চেহারা তো কালো হয়ে গিয়েছে, কারণ রাষ্ট্রপতি তো একজন ব্যক্তি নন, তিনি একটা চেয়ার, তিনি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। রাষ্ট্রকে এইভাবে অবহেলা করা, অসম্মান করা, স্বাভাবিকভাবে তার চেহারা সে বিরক্তি ভাবটা ফুটে উঠেছে। আর ওদিকে আরেকটা অসম্মানজনক কাজ হলো, যখন দেখা গেল এখানে উশৃঙ্খল আচরণ করা হচ্ছে, তখন সেখান থেকে রাষ্ট্রদূতরা সরে যান। এই অসম্মানটা তো পুরা দেশের। তো দুইটা প্রোগ্রামে, দুইটা ডকুমেন্টারিতে একই রকমের ভুল। একটা ভুলের কারণে খেসারত দিতে হলো রাষ্ট্রকে, রাষ্ট্রপতিকে। আরেকটা ভুলের খেসারত দিতে হয়নি, কারণ ওইখানে সাংবাদিক মানে ভুক্তভোগী ছিলেন। একজন সাংবাদিক, জীবিত সাংবাদিককে মেরে ফেলা হয়েছে ডকুমেন্টারিতে। তিনি উনি জীবিত আছেন, তাকে জবাবদিহি করতে হচ্ছে যে আমি জীবিত আছি, আমি মরি নাই। প্রশ্ন হলো, এই রাজনীতিতে এই অসহিষ্ণুতাটা কেন? ভুলভ্রান্তি কাজ করলে তো হবেই। আর যদি ভুলভ্রান্তিটা কেউ আয়োজক বা উদ্যোক্তা এবং যিনি প্রধান ব্যক্তি, তিনি যদি স্বীকার করেন যেটা আমার ভুল হয়েছে, সংশোধন করে দেব, তাইলে তো আর এখানে হইচই করার এবং রাষ্ট্রপতিকে সম্মান করা, বাংলাদেশকে সম্মান করার কোনো যুক্তি থাকে না। এখন আমি মনে করি যে এই ডকুমেন্টারিটা, এনসিপির যে ডকুমেন্টারি ভুলের পর তারা যে নিরুত্তাপে এবং নির্বিঘ্নে পার পেয়ে গেলেন এবং সংশোধন করার যে প্রতিশ্রুতি অবশ্যই তারা দিয়েছেন, এবং তারাও এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তবে আমি মনে হয় যে এটা থেকে শিক্ষা নেওয়া উচিত যে ভুলভ্রান্তি ভুলই, ভুলকে স্বীকার করা মানে খুবই ভালো কাজ। আর ভুলের কারণে প্রতিশোধ স্পৃহা, হিংস্রতা এবং অসৌজন্য আচরণ রাষ্ট্রের সাথে করা অনেক বড় কাজ। অন্তত আমরা যেন প্রতিটা পদে পদে শিক্ষা নিই। অন্তত রাজনৈতিক আচরণ, রাজনৈতিক চিন্তাভাবনাগুলো যেন আমাদের পরিশুদ্ধ হয়। ধন্যবাদ সবাইকে।